This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সন্দেশখালীর মহিলারা কাঁদছেন, রাগে ক্ষোভে প্রত্যেক দিন তারা ফুঁসছেন। তিনটি অভিযোগে ধর্ষণের ধারা যুক্ত হয়েছে এবং তারপর আমরা দেখেছি দুই তৃণমূল নেতা তারাও গ্রেফতার হয়েছে। কিন্তু তবুও শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষ কিংবা রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক তারা বলে চলেছেন মহিলাদের ওপর অত্যাচারের কোনো ঘটনা ঘটেনি সন্দেশখালীতে। কেন তাদের বারবার এই ধরনের মন্তব্য করতে হচ্ছে? কোথাও কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা? প্রশ্ন তুলছে সন্দেশখালী। সন্দেশখালীতে তৃণমূলের থিওরি, জমি দখলের অভিযোগ আছে, ভেড়ির নোনা জল চাষের জমিতে ঢুকিয়ে দেওয়ার অভিযোগ আছে, শ্লীলতাহানি ধর্ষণের অভিযোগ নৈব চ অভিযোগ নেই, সব মিথ্যে। তৃণমূল মুখপাত্র রোজি বলেন, বছরের পর বছর ধরে রাতে তুলে এনে গণধর্ষণ, এই গল্পগুলো সাজানো। সন্দেশখালীতে গিয়েও এক কথা সেচমন্ত্রীর, শনিবার বলেছিলেন রবিবারও অবস্থান থেকে সরেননি পার্থ ভৌমিক। যেটা হাইলাইটেড করা হচ্ছিল মেয়েদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, সেটা যে সর্বৈব মিথ্যা সেটা প্রমাণ হয়ে গেছে। একজনও এসে বলেননি যে আমার উপর শারীরিক অত্যাচার হচ্ছে, একজনও না। অভিযোগ কি নেই? তাহলে পুলিশের খাতা কি মিথ্যা কথা বলছে? গণধর্ষণের ধারায় 3টি মামলা রুজু, 3 মহিলার গোপন জবানবন্দি আদালতে। গণধর্ষণের মামলায় গ্রেফতার উত্তম সর্দার, শিবু হাজরা। অভিযোগ নিয়েও যুক্তি খাড়া তৃণমূল মুখপাত্রের। রবিবার বলেছেন, সেটা অভিযোগটা সত্য নাকি এই অভিযোগটা শিখিয়ে দেয়া, সেটা তো পুলিশ তদন্ত করবে। যা যা তদন্ত হওয়ার সে তদন্ত হবে। ভাঙবেন তবু মচকাবেন না, এত ধৈর্য নেই গ্রামের মহিলাদের। দেওয়ালে অনেক আগেই পিঠ থেকে গিয়েছে, এখন ধৈর্যের বাঁধও ভেঙে চুরমার। না হলে মন্ত্রী আসছেন শুনে এমন কথা বলেন কেউ? মন্ত্রীদের পড়াবো, মন্ত্রী ওই সেচ মন্ত্রী আসছে, ওই মন্ত্রীদেরকে পড়াবো, কারণ মন্ত্রীরা অনেক কাজ করেছে এতদিন। তাই আমাদের মা বোনেরদের তো ইজ্জত থাকছে না, ওদেরকে দিয়ে দেবো। আর ওদের গদি আমাদের ছেড়ে দিক, আমরা শাহজাহান শেখকে ধরবো, আমরা সিরাজকে শাস্তি দেবো। বেড়মজুর এখন আগ্নেয়গিরি, ক্ষণে ক্ষণে লাভাস্রোত বেরিয়ে আসছে। কাঠপোল এলাকায় 2 হাতে 4খানা ঝাঁটা হাতে বেরিয়ে এলেন মহিলারা। মন্ত্রী হোক, পুলিশ হোক, প্রশাসন হোক, যাকে পাবো তাকে দেবো। আমাদের অভিযোগ অনেক কিছু, অভিযোগ বলে ফুরাতে পারবো না। ঝাঁটা নিয়ে মানুষ কি করে, জঞ্জাল, যত জঞ্জাল আবর্জনা আছে সব ঝেঁটিয়ে বিদায় করবো। মহিলাদের অভিযোগ বনাম শাসক দলের থিওরি। কি বলছেন বিরোধীরা? আচ্ছা, ধর্ষণ মানে কি হয়? মেডিকেল এবং ফিজিক্যালি যে টার্মগুলো আছে, শুধু সেইটা ধর্ষণ? কার বাড়িতে কম বয়সী দেখতে ভালো মেয়ে বউ আছে, পার্টির ছেলেরা আগে এসে দেখে যাবে, সেটা ধর্ষণ নয়? মানসিকতার রাত 12টায় ডেকে পাঠাবে, সেটা ধর্ষণ নয়? যেতে না চাইলে বাড়ির লোকজনদেরকে সে পেটাবে, সেটা ধর্ষণ নয়? তর্ক বিতর্ক সহসা থামার লক্ষণ নেই। অভিযোগকারীরা কি বিচার পাবেন? সায়ন্ত ও অরিত্র রিপোর্ট, TV9 বাংলা। মহিলাদের অভিযোগ নিয়ে মন্ত্রীরা যাই বলুন না কেন, শিবু উত্তমের পর আরও এক তৃণমূল কংগ্রেস নেতাকে জালে ধরল পুলিশ। হ্যাঁ, এবার বেরমজুরের তৃণমূল কংগ্রেস নেতা অজিত মাইতি, যাকে নিয়ে আজকে দিনভর নানাবিধ ঘটনা চলে। মহিলাদের তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে তিনি এক প্রকার লুকিয়েই ছিলেন। দিনভর সেখানেই তিনি ছিলেন, কিন্তু সন্ধ্যায় সেখান থেকেই তাকে পুলিশ আটক করেছে। পুলিশ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী নিয়ে সন্দেশখালীতে যাচ্ছেন 2 মন্ত্রী। দ্বীপে দ্বীপে ঘুরছেন, কীর্তনেও মজে যাচ্ছেন, আর স্থানীয় তৃণমূল নেতারা পড়ছেন জনতার রোষের মুখে। এমনই অবস্থা, মহিলাদের তাড়া খেয়ে পালাতে হলো তৃণমূল নেতা অজিত মাইতিকে। এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে ঢুকে কোনো মতে বাঁচলেন। পুলিশের উপরে ভরসা করতে পারছি না, আমরা চাই এক্ষুনি অজিত মাইতির গ্রেপ্তার হোক। যদি আমি কোনো দোষী হয়ে থাকি, আমাকে আইন যে সাজা দেবে সেটা মেনে। যদি আমি কারো জমি নিয়ে থাকি, সেটা আমি তদন্ত করে দেখুন নিয়েছেন, আর যদি নিয়েছেন আমি নেই, যদি নিয়ে থাকে তাহলে আমি ফেরত দেব। আপনি বাঁচলে বাপের নাম, অসহায় অজিত তৃণমূলকেও কাঠগড়ায় তুলে দিলেন। যে আমি বিজেপি করতাম 2019 সালে, শুনে রাখুন, 2019 সালে যখন লোকসভার ভোটে অঞ্চল তৃণমূলের হাতছাড়া হয়,
কখন আমাকে পরে এই বটতলাতে ডেকে মেরে ধরে বিভিন্নভাবে আমাকে আক্রমণ করে। কারা করে? কে করে? এই তৃণমূলের লোকরা। কে এই অজিত জানেন? শনিবারই মন্ত্রী পার্থ ভৌমিক বলেছিলেন শাহজাহানের ভাই অর্থাৎ সিরাজ উদ্দিনের জায়গায় বেড়মজুরের অঞ্চল সভাপতি করা হয়েছে অজিতকে। বিপদে পড়ে অজিত হাঁপ ছেড়ে বাঁচতে চাইলেন, মন্ত্রীও অজিতকে ঝেড়ে ফেলতে মরিয়া। আরে এই দলের নেতা যাদের বলছেন আপনি, এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। অজিত মাইতির বিরুদ্ধে যেরকম গতকাল অভিযোগ এসেছিল, আমরা সরিয়ে দিয়েছি। আপনি আর অঞ্চল সভাপতি নেই, পার্থ ভৌমিক জানালেন এই মাত্র, কি বলবেন? নেই দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই সঠিক। খুশি? আপনি কি খুশি? দল দিয়েছে, দল ফেরত নিয়েছে, আমি মন্ত্রী ছেড়ে ফেললেও ভীত অজিতকে বাঁচাতে বিশাল বাহিনী নিয়ে পৌঁছে যান রাজ্য পুলিশের শীর্ষকর্তা। বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায় নিরস্ত্র করার চেষ্টা করেন মহিলাদের। পুলিশের বড় কর্তা আপনার সামনে অভিযোগ জানিয়েছেন? নেয় না বলছে নিয়ে চলে যা, কোনো অভিযোগ নেব না। পুলিশ বড় ভয় দিলেও ভয় কাঁটা অজিত। দুপুরে যে বাড়িতে ঢুকেছিলেন সন্ধ্যের পরেও সেই বাড়িতেই সেদিয়ে। বাড়ির মালিক স্নান করতে বেরিয়েছিলেন, তখনই ঢুকে পড়েন অজিত। ওখানে রাখা ছিল, ও নিয়েছে নিশ্চয়ই, ঢুকে ভিতরে নিজেই ঢুকেছেন? আপনারা ঢুকিয়েছেন? আমরা কোনো ঢুকাইনি, ও নিজেই ঢুকে পড়েছে। নিজেই ঢুকে পড়ে। দুপুরে নেমন্তন্ন খেতে যান বাড়ির মালিক। তিনি খেয়ে দিয়ে ফিরে আসার পরও অজিত অনাহুতের মতো থেকে গিয়েছেন বাড়িতে। সন্ধ্যা একটু গড়াতেই টুইস্ট, পুলিশ আটক করে অজিতকে। গাড়ি ছোটে মিনাখা থানার দিকে। অজিত মাইতিকে পুলিশ ডিটেন করেছে। ওনার বিরুদ্ধে অনেক কমপ্লেন্ট আছে। উনি যা কমপ্লেন্ট আছে আমরা খতিয়ে দেখব, তারপর লিগ্যাল অ্যাকশন নেব। অরিত্র সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা। পার্থ ভৌমিক বলেছিলেন খেলা ঘুরে যাবে, কিন্তু প্রতিবাদের যা ঢেউ সেখানে মানে সন্দেশখালিতে খেলা ঘুরেছে বলে তো মনে হয় না। পাশাপাশি একটার পর একটা সিদ্ধান্ত যেভাবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বদলে যাচ্ছে, তাতে প্রশ্ন আরও জোরদার হচ্ছে। প্রথমে 18ই ফেব্রুয়ারি সভা হওয়ার কথা ছিল, পাল্টে হলো 3রা মার্চ। এবার প্লেস ভেনিউ জায়গা পাল্টে গেল, সন্দেশখালি নয় ধামাখালিতে হবে সভা। কেন সন্দেশখালিতে সভা করার মতন আত্মবিশ্বাস কি তৃণমূল কংগ্রেস পাচ্ছে না? কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? শুধু তাই নয়, শাহজাহানের গ্রেফতারি নিয়ে বা কি বলছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক? শোনাটা দরকার, শুনবো। এই নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। And I want to put this on record, যাতে রোজ সন্দেশখালি শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশখালিতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে করবে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রথম কথা হচ্ছে, এতদিন ধরে যারা জমি লুট করলো, মা বোনদের নির্যাতন করলো, শারীরিকভাবে অত্যাচার করলো, জলা দখল করলো, ঘর বাড়ি ভেঙে দিল, তাদের অভিযোগ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ কেন গ্রহণ করেনি? শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাত। আজকে যারা বলছে, এই শুভেন্দু অধিকারী বলছে, সুকান্ত মজুমদার বলছে শেখ শাহজাহান, আপনি দেখুন না গণমাধ্যমে, সংবাদ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পাবেন শুভেন্দু অধিকারীর সাথে শেখ শাহজাহানের। তখন কেন বলেননি? আমি ধরে দিলাম তৃণমূলে ছিলেন তাই বলতে পারেননি। 20-তে আপনি বিজেপি জয়েন করেছেন, 21-এ কেন বলেননি? 22-এ কেন বলেননি? 23-এ কেন বলেননি? শাহজাহান কোম্পানির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে বেড়মজুর। একাধিক অভিযোগ সেখানকার মানুষজনের। তাদের অভিযোগে কান দেওয়ার জন্য ক্যাম্প খোলা হয়। সেই ক্যাম্পে শনিবার দিন, মানে সেই শিবিরে শনিবার দিন একাধিক অভিযোগ জমা পড়ে। রোববারও তার অন্যথা হলো না। সেখানে শিবু, সিরাজ, অজিত মাইতিদের বিরুদ্ধে একাধিক অভিযোগের পাহাড় সেখানে জমা পড়ল। দেখুন। শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে এখনো উত্তপ্ত সন্দেশখালী। রবিবারও ক্ষোভের আগুন জ্বলে উঠেছে সন্দেশখালীর অনেক এলাকায়। এর মাঝেই সকাল থেকে অভিযোগ নিতে ক্যাম্প খুলে বসেছে পুলিশ। শনিবারের পর রবিবার সকাল থেকেও দেখা গেল সেই ক্যাম্পে অভিযোগ লেখানোর লাইন।
অশান্ত কাঠেরপোল বাজার এলাকায় শনিবারের পর রবিবার অর্থাৎ দ্বিতীয় দিনেও পুলিশের তরফ থেকে অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছে এবং শনিবার যেখানে 70টির বেশি অভিযোগ জমা পড়েছিল, যার মধ্যে বেশিরভাগ অভিযোগ ছিল জমি সংক্রান্ত অভিযোগ, সেই ঘটনার পরে রবিবার সকাল থেকেও কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের অভিযোগ জানাতে আসছেন। পুলিশের তরফ থেকে এই যে অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেই অভিযোগ কেন্দ্রে প্রত্যেকটি অভিযোগ জমা নেওয়া হচ্ছে, খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে এই অভিযোগগুলি যখন সমস্ত জমা পড়ে যাবে তারপর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানানো হচ্ছে সন্দেশখালী থানার তরফ থেকে। আমি ঘর পাইনি, বেকার ভাতা হয়নি। আচ্ছা, ওদের কাছে দরখাস্ত দিয়েছিলাম, কিন্তু হয়নি। কাদের কাছে অভিযোগ জানিয়েছিলেন? অভিযোগ হচ্ছে শাম সরকারের কাছে, ডাক্তারের কাছে। কোন ডাক্তার? এই ডাক্তার সিরাজ ডাক্তার। হ্যাঁ, সিরাজ ডাক্তার। শুধু সরকারি প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়াই নয়, ক্যাম্পে আসা অনেকে আবার অভিযোগ জানিয়েছেন বাড়ি ভাঙচুরের। কার বিরুদ্ধে অভিযোগ? কি অভিযোগ? অজিত মাইতি, শাম সরকারের। কি করেছে ওরা ঘর দুয়ার ভেঙেছে, আমাদের মাছ টাছ লুটপাট করে নিয়ে চলে গেছে। আচ্ছা, কার কানে অভিযোগ জানালেন? শাম সরকার, অজিত মাইতি। ভেরি লুঠের ভুরি ভুরি অভিযোগ, তবে বেশিরভাগ মানুষই ক্যাম্পে আসেন জমি দখলের অভিযোগ নিয়ে। আমার জায়গা আমি যেন ফেরত পাই, তার জন্য আমি আবেদন করেছি। কারা জায়গা? 9 শতক জায়গা। কারা দখল? সিরাজউদ্দিনের লোকজন সব নিয়ে জোর জবরদস্তি দখল করেছে। সেই জন্য আমি এখানে অ্যাপ্লিকেশনটা জমা করলাম। আগে কোথাও অভিযোগ জমা দিয়েছিলেন? আগে দিয়েছিলাম, কোনো কিছু হয়নি। কোথায় জমা দিয়েছিলেন? থানায় জমা দিয়েছিলাম, কোনো কিছু হয়নি। একদিকে ক্ষোভ মেটাতে সন্দেশখালীতে ঘুরছেন দুই মন্ত্রী, তবু সন্দেশখালীর এদিক ওদিকে প্রতিদিনই জ্বলে উঠছে ক্ষোভের আগুন। তারই মাঝে পুলিশের উদ্যোগে চলছে ক্ষোভ মেটানোর কমপ্লেন ক্যাম্প। সব মিলিয়ে শনিবারের পর রবিবারেও স্বতঃস্ফূর্ত রয়েছে এলাকা এবং মানুষের যা অভিযোগ তারা স্বাভাবিকভাবে এসে জমা দিচ্ছেন পুলিশের অভিযোগ গ্রহণ কেন্দ্রে। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, সন্দেশখালী। সন্দেশখালী উত্তপ্ত, প্রায় প্রতিদিনই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠছে। এর রেশ ধরে কি পশ্চিমবঙ্গকে আলাদা চোখে দেখছে নির্বাচন কমিশন? তা না হলে এমন বিরোধীর পদক্ষেপ করবেই বা কেন? এখনো দেখুন ভোটের দিনক্ষণই ঘোষণা হলো না, অথচ আমাদের এই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসার খবর চলে আসছে। 7ই মার্চের মধ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা, কিন্তু কেন এত তৎপরতা? বাংলার ভোট মানে অশান্তির ছবি। বিরোধীদের দাবি মতো কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী এসেছিল রাজ্যে। তারপরও 23-এর পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম অশান্তি দেখেছে বাংলা। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণাই হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, একেবারে নজিরবিহীনভাবে। অশান্তির ক্ষোভে জ্বলছে সন্দেশখালী। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন গ্রামবাসীরা। এই অবস্থায় রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে আগামী মার্চের শুরুতেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। সূত্রের খবর, 1 মার্চ রাজ্যে পৌঁছবে 100 কোম্পানি বাহিনী, 7ই মার্চ আসবে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে 7ই মার্চের মধ্যে রাজ্যে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে রাজ্যে এসেই এরিয়া ডমিনেশনে নেমে পড়বে বাহিনী। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই কমিশনের এমন পদক্ষেপে রাজনৈতিক মহলে জোর জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জল্পনা চলছে, তাহলে কি পশ্চিমবঙ্গের জন্য আলাদা ব্লুপ্রিন্ট তৈরি করেছে জাতীয় নির্বাচন কমিশন? কারণ পশ্চিমবঙ্গের জন্য মোট 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কমিশন এই বাহিনী চেয়েছে। অন্য কোনো রাজ্যে এত বাহিনী চায়নি কমিশন। এমনকি জম্মু কাশ্মীরের থেকেও পশ্চিমবঙ্গের জন্য বেশি বাহিনীর সুপারিশ। জাতীয় নির্বাচন কমিশনের আগাম বাহিনী মোতায়েনে কি আমজনতার মনোবল বাড়বে? প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এক্ষেত্রে সাগরদিঘি উপনির্বাচনের উদাহরণ টেনেছেন। আজ থেকে প্রায় 1.5 মাস আগে আমি আমার প্রেজেন্টেশন দিয়েছিলাম এবং অনুরোধ করেছিলাম, যেমনভাবে সাগরদিঘির উপনির্বাচনে ফৌজ পাঠিয়েছিলেন, নির্বাচনের আগে আপনাদের ফৌজ পাঠানো দরকার। না হলে আজকে সরকার চাইবে এই ভোটকে পঞ্চায়েতে ভোটে রূপান্তরিত করতে, তাদের ফৌজ পাঠানোতে আমরা খুশি হচ্ছি। রাজ্য বিজেপিও বলছে, বাংলায় যে ভোট লুট হয়, পোস্ট পোল ভায়োলেন্স হয়, সবাই জানে হয়, তো সেই মতো ব্যবস্থা নেবে। 1 মার্চ কেন, যদি প্রয়োজন হয় আজকে থেকে রাখা উচিত। ভোট যেন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়। আর সেন্ট্রাল ফোর্স না এলে এখানে ভোটের পরিবেশই তৈরি, লোক বাইরে বেরোতে পারবে না গুন্ডাদের ভয়ে, পুলিশের ভয়ে। পুলিশকে দূরে রেখে নির্বাচন করলেই শান্তিপূর্ণভাবে হবে, লোক অংশগ্রহণ করবে। যদিও কেন্দ্রীয় বাহিনীকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। বিজেপির লেটেল বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, 21 সালে আমরা দেখেছিলাম 8 দফায় ভোট, 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাতে কি হয়েছিল? আমরা মানুষের সঙ্গে আছি, মানুষ আমাদের সঙ্গে আছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। রাজনৈতিক মহলের মতে এই পরিস্থিতিতে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর আগমন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
শুধু সন্দেশখালীতেই নয়, মালদার কালিয়াচকেও এক নেতার বিরুদ্ধে, তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠছে এবং অভিযোগ উঠছে প্রাক্তন প্রধানের বিরুদ্ধে, তাও আবার এক বৃদ্ধার সঙ্গে প্রতারণার অভিযোগ। অভিযোগ কি জানেন? ওই বৃদ্ধ অভিযোগ করছেন যে তার আবাস যোজনায় নাম তুলে দেওয়ার নামে, আবাস যোজনার তালিকায় নাম তুলে দেওয়ার নামে 6,000 টাকা হাতিয়ে নেয় এক তৃণমূল নেতা। আর শুধুমাত্র এই অবধিই নয়, এরপরেও 20,000 টাকার দাবি করা হয় ওই বৃদ্ধার থেকে এবং সেই টাকা ওই বৃদ্ধা না দিতে পারায় জোটে হুমকি। অবশেষে ঘর না পেয়ে ওই বৃদ্ধা জেলা শাসকের দ্বারস্থ হন। কাটমানি দিলে তবেই নাকি মিলবে আবাসের বাড়ি, অভিযোগ এমনই নিদান দিয়েছেন প্রাক্তন পঞ্চায়েত প্রধান। প্রথমে সহায় সম্বলহীন বৃদ্ধার থেকে 6,000 টাকা নিয়েও লোভ মেটেনি। আবাসের বাড়ি দেওয়ার নামে নাকি আরও 20,000 টাকা দাবি করেন ওই তৃণমূল নেতা, এমনই অভিযোগ বৃদ্ধার। 10,000 টাকা দিয়েছি প্রধানকে, তারপরে 20,000 টাকা চেয়েছে। সেই টাকা দিতে না পারায় জোটে হুমকি, এমনই বলছেন বৃদ্ধা। ঘটনা সামনে আসতেই ক্ষোভ কালিয়াচক 3 নম্বর ব্লকের শাহাবাঞ্চক গ্রাম পঞ্চায়েতের ভাগজান এলাকায়। বৃদ্ধার অভিযোগ, তালিকায় নাম উঠলেও অ্যাকাউন্ট করা হয় অন্যের নামে। সেই টাকাও আত্মসাৎ প্রাক্তন পঞ্চায়েত প্রধানের, অভিযোগ বৃদ্ধার। জেলা শাসকের কাছে অভিযোগ দায়ের বৃদ্ধার। 20,000 টাকা চেয়েছে, তাতে আমি কোথায় পাবো? আমি দিব, আর আমার বই এখন তো বইয়ে কোথায় পাবো? 6,000 টাকা দেওয়া হয়েছে, আবার 20,000 টাকা চেয়েছিল, তো 20,000 টাকা দিতে পারিনি বলেই অন্যের অ্যাকাউন্টে টাকা মেরে দিয়েছে। গরিব মানুষদেরই লুটছে তৃণমূল, সব ক্ষেত্রে কাটমানি নেওয়া হচ্ছে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে আক্রমণ স্থানীয় কংগ্রেস নেতার। যখন ঘর দিব বলেছিল তখন ওনাকে কিন্তু 6,000 টাকা দেওয়া হয়েছিল প্রধানকে, আবার যখন 20,000 টাকা চেয়েছিল তখন তা দিতে না পারার কারণে ওনাকে ঘর দেওয়া হয়নি, অন্য একটা অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগে ভিত্তিহীন, চক্রান্তের অভিযোগ তৃণমূল নেতা। 12 সংসদে রানী বেওয়া নামে কোনো ঘর পিএমওয়ে ছিল না, আমার জানা মতে পিএমওয়ে রানী বেওয়া নামে কোনো ঘর ছিল না। কিভাবে কি হয়েছে এটা আমি কিছু জানি না, যেহেতু এটা প্রধানের বিষয়ে পড়ে না। ওর নামে ঘর নাই তো আমি কি করতাম ওর কাছে টাকা চাইতে যাবো? পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, এটা রাজনৈতিক ষড়যন্ত্র। হ্যাঁ, আমি তৃণমূল কংগ্রেস করি, যার কারণে এটা রাজনৈতিক ষড়যন্ত্র। স্বামী নেই, রোজগার বলতেও কিছু নেই। যদিও বা আবাসের বাড়ির তালিকায় নাম উঠল, তাও জুটল না। বাড়ি পেতে আরও কতদিনের অপেক্ষা? এখন নিজের শেষ সম্বলটুকু হারিয়ে চোখের জল ফেলেই দিন কাটছে বৃদ্ধার। মালদহ থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। এখনো সেভাবে গরম পড়লো না, তার আগেই পানীয় জলের অভাব। পুরসভার কলে জল পড়ছে না, ফলে বাধ্য হয়ে লাখ টাকা মাসে খরচা করে জল কিনতে হচ্ছে আসানসোল ইএসআই হাসপাতালকে। আর সরকারি দফতর তারা কি সাফাই দিচ্ছে জানেন? দেখুন। কাটমানি শব্দটার সঙ্গে রাজ্যবাসী পরিচিত। কোনো প্রকল্প বা অনুদানের ভাগ যখন নেতা চান তাকে বলে কাটমানি। তাহলে আসানসোলের ইএসআই হাসপাতালকে যেটা দিতে হচ্ছে সেটা কি কাট ওয়াটার? হাসপাতালের হকের জল তো পিঁপড়ে খেয়ে যাচ্ছে। কিভাবে? ব্যাপারটা তাহলে খুলেই বলি। হাসপাতালে পুরসভার জলের কানেকশন রয়েছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের সংযোগও রয়েছে, কিন্তু কোনো কলেই জল নাই। তাদের বক্তব্য অনুযায়ী তাদের কাছে যে পাইপলাইনটা আছে সেই পাইপলাইনটা আমাদের পর্যন্ত পৌঁছানোর আগেই সেই পাইপলাইন থেকে জল বিভিন্নভাবে বেরিয়ে যাচ্ছে। হসপিটালে পেশেন্টরা সাফার করছে, আমরা কোয়ার্টারে থাকি, কোয়ার্টারের লোকজন সাফার করছি, এই প্রবলেমগুলো ফেস করতে হয়। জল না থাকার জন্য তাই আমাদের মানসিকভাবে আমরা প্রচণ্ডভাবে অসুস্থ হয়ে যাচ্ছি, মানে শারীরিকের থেকেও মানসিক অসুস্থ হয়ে যাচ্ছি আমরা জলের অভাবে। ডায়ালিসিসের জন্য দিনে হাজার হাজার লিটার জল লাগে, ওয়ার্ডে ওয়ার্ডে জল লাগে, শৌচালয়ে জল লাগে, স্বাস্থ্যকর্মীদের বহুতল আবাসনে জল লাগে। কিন্তু জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের লাইনে যদি অবৈধ সংযোগ থাকে, হাসপাতাল হকের জল পাবে কি করে? গোপালপুর এরিয়া আশপাশের এরিয়াগুলো ইলিগাল কানেকশন প্রচুর করে নিয়েছে ওখানে, যার জন্য হুট করে এটা কমে গিয়েছে জলটা। কিন্তু মধ্যখানে পাইপলাইন দিয়ে জল সব হাওয়া হয়ে যাচ্ছে ইলিগাল কানেকশনের জন্য। আর ইলিগাল কানেকশন আগেও ছিল, আর সংখ্যাটা এখন রিসেন্ট খুব বাড়া বেড়েছে। পিএইচই দপ্তরের উচিত হচ্ছে এখানে বারবার একটা আলাদা রকমভাবে ইনিশিয়েটিভ নেওয়া, যেহেতু এটা হাসপাতাল। তো আপনারা জানালেন, আপনাদের মাধ্যমে আমরাও পিএইচিকে জানাবো পৌর নিগমের মাধ্যমে। তো পৌর নিগম চেষ্টা করছে, সামনে গরম আসছে যাতে আর জলকষ্ট না হয়। অনন্য পায় হয়ে এখন পুরসভার থেকে মাসে লাখ টাকার জল কিনছে হাসপাতাল, আর গোপালপুরে নতুন নতুন আবাসনে ঢুকছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জল। অভিযোগটা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ার করেছেন। যেভাবে ইলেকট্রিক লাইনে হুকিং হয় ঠিক সেই কায়দায়।
যেখানে মাটির নিচে পাইপ সেখানে চুরি, আর যেখানে মাটির ওপরে খাল সেখানে কংসাবতী মডেল। বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধ থেকে কাটা খাল জঙ্গলমহলের বুক চিরে এগিয়েছিল। ঝাড়গ্রাম শহরের মধ্যে দিয়ে খাল একসময় বইতো, এখন খালের জমিতে বসবাস শুরু হয়ে গেছে, পাকা দালান কোঠাও উঠে গিয়েছে। যারা কাউন্সিলর আছেন তারা পয়সার বিনিময়ে সে কংসাবতী ক্যানেলের পাড়গুলো তারা বিক্রি করে দিচ্ছে। ফলে গভর্নমেন্টের এখানে খুব ভালো স্টেপ নেওয়া প্রয়োজন, কিন্তু কেন নিচ্ছেন না সেটা তো আমরা সবাই জানি। এখানকার তৃণমূলের নেতামন্ত্রীরা প্রশাসনের সহযোগিতায় ওখানে বিভিন্নভাবে জমি দখল করছে এবং বিভিন্ন বাসিন্দাদের বসাচ্ছে, বাইরে থেকে আসা বিভিন্ন লোকেদের। তো বিষয়টা একটা সরকারি জমি এইভাবে কি করে লুট হতে পারে? এখন এগুলো সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। প্রশাসন কেন এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিচ্ছে না? কারণ রাস্তাঘাট হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, সেচের জলের ব্যবস্থা হবে, এই তো সরকারি প্রকল্পের মধ্যে পড়ে, সরকারের মূল চিন্তার মধ্যে পড়ে। স্বাভাবিক কারণে এগুলো যদি কোথাও বাধা পায়, সরকারি আধিকারিক যারা আছেন তারা দেখবেন। প্রশাসনকে তো জানাচ্ছেন? হ্যাঁ, আমার রিপোর্ট তো যথারীতি করেছে, কিন্তু তাদের কাজ না, কোনো কাজ হয়নি, আপাতত কোনো কাজ হয়নি। তাদেরকে ডিপার্টমেন্টকে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। হ্যাঁ, যে আপনাদের যাতায়াতের যে জায়গাগুলো, আমাদের ইন্সপেকশন পাতই তো নেই। ওই যে পর্যন্ত কাজ করেছি ওই পর্যন্তই আমরা ইন্সপেকশন পাত করতে পেরেছি, তার পরবর্তীকালে যাওয়ার জন্য আমাদের সেই জায়গাটুকানিও নেই। এ বিষয়ে ঝাড়গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়ালকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কোনো লিখিত অভিযোগ নেই। যাদের জায়গা অর্থাৎ কংসাবতী ক্যানেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে, তারা উচ্ছেদ করে যদি সংস্কারের কাজ করতে পারবে। কোনো গন্ডগোল হলে তবেই প্রশাসন সহযোগিতা করবে। জলের অভাবে চাষিদেরও মাথায় হাত। কংসাবতীর খালপাড় দখল হয়ে যাচ্ছে, ক্যানালে আর জল কোথায়? ফলে রবি শস্য চাষে কৃষকদের সমস্যার মুখে পড়তে হচ্ছে এবং বিরোধীদের তাদের অভিযোগ উঠছে শাসক নেতাদের বিরুদ্ধে। তারা অভিযোগ করছেন শাসক নেতা এবং কাউন্সিলরের মদতেই এই যে নদী পাড় খালপাড় তা দখল হয়ে যাচ্ছে, এই অভিযোগ চলছে। এবং প্রশাসন কেন সমস্তটা জেনেও চুপ, এই প্রশ্ন তুলছেন তারা। বাঁকুড়ার মুকুটমণিপুর বাঁধ থেকে জঙ্গলমহলের বুক চিরে ঝাড়গ্রাম শহরের মধ্যে দিয়ে গেছে কংসাবতী খাল। এলাকায় কৃষিকাজের জল ধরে রাখার জন্য এই খাল খনন করা হয়েছিল, কিন্তু সেই খালের জমি জবরদখল করে ঘরবাড়ি উঠে গেছে। খাল এখন জলশূন্য, শুকনো নিচু জমিতে পরিণত হয়েছে। রবি শস্য চাষের জন্য জল মেলে না, আর বর্ষায় অতিরিক্ত বৃষ্টি হলেই কংসাবতী খাল উপচে আশপাশের এলাকা ভাসিয়ে দেয়। সাধারণ মানুষ থেকে বিরোধীদের অভিযোগ, শাসক দলের মদতেই কংসাবতী খাল জবরদখল হয়ে গেছে। নেতা সরকারি জমি জায়গা বেচাটাকেই মূল রোজগারের জায়গা করে নিয়েছে এবং এটা যে কেউ করতে পারে না। সেখানে শাসক দলের নেতা জড়িত থাকলে খুব সহজেই করতে পারে, কারণ প্রশাসন ভয় পায়। যারা কাউন্সিলর আছেন তারা পয়সার বিনিময়ে সে কংসাবতীর ক্যানেলের পাড়গুলো তারা বিক্রি করে দিচ্ছে। সরকারি জমি এইভাবে কি করে লুট হতে পারে যদি প্রশাসন বা তৃণমূলের নেতাকর্মীদের মদত না থাকে? তো ওখানকার লোকাল লোকেরা বা আশেপাশের লোকেরা আমাদেরকে ভারতীয় জনতা পার্টির অফিসে এসে বিভিন্নভাবে অবজেকশন করেছিলেন। TV9 বাংলার সামনে অকপট স্বীকারোক্তি এক জবরদখলকারীর। কত বছর ধরে আছো এখানে? আমরা 12 বছর। এই ক্যানেল পাড়টা তো সরকারের? হ্যাঁ, সরকারি কংসাবতী অফিসে। কংসাবতী সরকার থেকে কোনো কিছু বলেনি আপনাদের? না, আমাদেরকে কিছু বলেনি। তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যাবতীয় দায় সরকারি আধিকারিকদের। এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই, আর যদি কেউ যুক্ত থাকে এটা প্রশাসনিক ব্যাপার, প্রশাসন সে বিষয়টা দেখবে। পানীয় জলের ব্যবস্থা হবে, সেচের জলের ব্যবস্থা হবে, এই তো সরকারি প্রকল্পের মধ্যে পড়ে। যদি কোথাও বাধা পায়, সরকারি আধিকারিক যারা আছেন তারা দেখবেন। কিছু কিছু পার্মানেন্ট স্ট্রাকচারও কিছু জিনিস হয়েছে, করতে গেলে আরও সমস্যার শেষ নেই আর কি। সেইগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শর্ট আউট না হলে আমরা আমাদের কাজগুলো কী করে করবো? প্রশাসনকে তো জানাচ্ছেন? হ্যাঁ, আমার রিপোর্ট তো যথারীতি করেছে, কিন্তু তাদের কাজ না, কোনো কাজ হয়নি, আপাতত কোনো কাজ হয়নি। এই বিষয়ে আমরা ঝাড়গ্রাম জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে চাননি। তারপরে আমরা যোগাযোগ করেছিলাম ঝাড়গ্রামের বিধায়ক তথা বনমন্ত্রী বীরবাহ হাঁসদার সাথে, বারে বারে ফোন করা হলেও তিনি ধরেননি। কংসাবতী ক্যানেল কর্তৃপক্ষ জানাচ্ছে জমি দখল হয়ে যাওয়ার জন্য কংসাবতী ক্যানেলের সংস্কারের কাজ হচ্ছে না। আমরা কথা বলেছিলাম জেলা শাসকের সঙ্গে। সুনীল আগরওয়াল জানিয়েছেন, কংসাবতী ক্যানেল কর্তৃপক্ষের জায়গা, তাদেরকেই ব্যবস্থা নিতে হবে। কর্তৃপক্ষ উচ্ছেদ করে সংস্কারের কাজ করার সময় কোনো গন্ডগোল হলে সহযোগিতা করা হবে। পুলিশের কাছে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ নেই। ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাটির রিপোর্ট, TV9 বাংলা।